আচ্ছা খেয়াল করেন আমরা আজকে প্রোকেস্টার একটা প্রজেক্ট করবো, ঠিক আছে? সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করবো প্রোকেস্টার 5 দিয়ে আমরা কনসেপ্ট করবো, আস্তে আস্তে একটু লম্বা হবে।
ইমেজ ফ্লুইড এরকম আসছে। ইমেজ ফ্লুইড যে সবসময় কি হয় এটা এমন না, তার মানে এটার জন্য যখন এটা ঠিকমতো হয় না তখন এটা কিসের সাহায্যে যাব, সিএসএস। তো এটা হচ্ছে এর ভিতরে যে ন্যাপ বা ব্র্যান্ড আছে তার ভিতরে যে ইমেজ, ঠিক আছে, তার কত বলে দিব, 120 পিক্সেল বলে দিই, 120 পিক্সেল অনেক, 80 পিক্সেল বলে দিই। ঠিক আছে, আচ্ছা থাকুক 50 থাকুক, ঠিক আছে, এটা ফিক্স করে দিলাম। তো লোগো কিন্তু একটা ওয়ার্ড হয় না, আর ইয়া হয়, আপাতত আমরা এটা রাখলাম। এরপর হচ্ছে কি এখানে দেখেন এখানে কত বড় একটা আইডি দেওয়া আছে, এখানে আমরা ন্যাপস দিয়ে যে আইডিটার নাম, ঠিক আছে, এত বড় লেখা না রাখি এখানে ন্যাপস, এখানেও ন্যাপস, ঠিক আছে। এখানে কিছু এরিয়াল কন্টেন্ট দেওয়া আছে, আপনি চাইলে এগুলো রাখতে পারেন আবার নাও রাখতে পারেন, আপনার ইচ্ছে, ঠিক আছে, আমি রাখলাম। বুঝেছে এখানে বাটনটা কেন আছে আমরা, এটা আমাদের রেসপন্সিভে শো করবে, তাই না? এই বাটনটা আমাদের কখন শো করবে, রেসপন্সিভে, কারণ হচ্ছে লোক এগুলো হাইড করে সে বাটনটাকে যেমন ক্লিক করলে এই জিনিসটাকে সে আনতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে কি এখানে কিছু সে আইটেম আছে যেমন লিংক, ড্রপ ডাউন, ঠিক আছে, আমরা ড্রপ ডাউনটা রাখবো। এখানে হচ্ছে হোমের পরে আমরা যেটা দিব সেটা হচ্ছে অ্যাবাউট, হোমের পরে হচ্ছে কি অ্যাবাউট, ঠিক আছে। এরপর হচ্ছে আচ্ছা এটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি, তাহলে হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখেন এমই অটো, যদি আমরা এম অটো দিই, অটো দিয়ে দিই তাহলে দেখেন এটা বলে চলে আসছে, মাঝখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সার্চ বারটা এরকম থাকবে। আচ্ছা আমি ইনফো বক্সটা সরাই দিই, ঠিক আছে, আমাদের ইনফো বক্সটা কি দরকার, সার্চ বারটা কি রাখবো নাকি সরাই দিব, আচ্ছা থাকুক যেভাবে থাকুক, ঠিক আছে। অ্যাবাউটের পর আমরা কি দিতে পারি, ধরুন এখানে আমরা দিলাম যে ফেজের ভিতরে হচ্ছে এখান থেকে ড্রপ ডাউন ডিভাইড আছে যেটা হয়, ফেজের ভিতরে হচ্ছে আমরা কি দিতে পারি, ডিটেইলস, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এখন আসতেছে। আর এখান থেকে ডিসেবল যেটা আছে আমরা ডিসেবলটা আমাদের দরকার নাই, ঠিক আছে, ডিসেবল দরকার নাই, আমরা হচ্ছে ডিসেবলের জায়গায় এই এলআই যেটা আছে এটাকে নিই, এখানে নিয়ে নিই, এখানে কি দিতে পারি আমরা কন্টাক্ট, ঠিক আছে। আর অ্যাবাউটের এটাকে আমরা এখানে সার্ভিস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কি চলে আসছে, ঠিক আছে। তাহলে একটা কি নেপার আমাদের শেষ। আচ্ছা নেপার একটা পিজি আমরা দিয়ে দিতে পারি, এখানে হচ্ছে নেপার লাইট পিজি আমরা দিতে পারি, কি দিতে পারি ইনফো, আপাতত এরকম থাকুক, ঠিক আছে, পরে আমরা দেখি যে এটা মানানসই হয় ওইটা আমরা দিব। আচ্ছা এরপর হচ্ছে হোম সেকশনের বড় অংশ, তাই না, এই হলো আমাদের কি ন্যাপ বাদ এখানে গেল, ঠিক আছে। এখানে একটা কমেন্ট করলাম ন্যাপ ইন এন্ড ইউজার সেকশন স্টার্ট, ঠিক আছে, এটা কমেন্ট করে নিলাম। তো এখানে প্রথমে একটা কন্টেইনার নিই আমি, আচ্ছা কন্টেইনার নিলাম, ঠিক আছে, এখানে শুধু একটা ডিপ। এরপর হচ্ছে আমরা দেখেন ক্যারোসেল দেখি নেই আমরা, তাই না,
আমরা এখানে দেখবো। তো ক্যারোসেল আমি লিখে সার্চ করি। তো করার পরে এখানে দেখেন কিছু স্লাইডার এরকম দেখাচ্ছে, যেটা এক পাশ থেকে এটা আসবে, কোনটা নিতে পারি আমরা একটু দেখি। এটাই নিয়ে এটা থাকবে, এখানে কিছু ক্যাপশন আছে, এটা একটু দেখি আমরা। আচ্ছা, তো এটাকে আমরা এখানে ডিফের মধ্যে পেস্ট করি। আচ্ছা, এটা হচ্ছে পুরো ক্যারোসেলটা আমার এখানে আসছে। তো প্রথমে একটা আইডি দেখেন, এখানে অনেক বড় একটা আইডি দিচ্ছে তারা। আমরা এটা যদি একটু বোঝার সুবিধার্থে করি বা তাদের, আচ্ছা এটা আমি করে দেখাই, ঠিক আছে? পেস্ট না করে করে দেখাই। পেস্ট করলে এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমরা এখান থেকে ফলো করে 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 দেখাই। প্রথম হচ্ছে একটা ডিপ নিব আমি পুরো ক্যারোসেলের জন্য, ঠিক আছে? ধরুন একটা ডিপ নিলাম, এটা হচ্ছে কি পুরো ক্যারোসেলটার জন্য। এরপরে হচ্ছে আমার লাগবে কি ক্যারোসেলের যে আইটেমগুলো, ঠিক আছে, এই স্লাইডগুলো যেটা মধ্যে থাকবে, ঠিক আছে? এরকম একটা ক্যারোসেলের জন্য একটা ডিপ নিলাম। এটার নাম হচ্ছে কি, এটার নাম হবে, একটা ক্লাস হবে ক্যারোসেল ইনার। এটার নাম হবে কি ক্যারোসেল ইনার, ঠিক আছে? আচ্ছা, ক্যারোসেল ইনারের ভিতরে এখন আমার যেটা থাকবে সেগুলো হচ্ছে ক্যারোসেল আইটেমগুলো থাকবে আমার, বুঝেছে? ক্যারোসেল ইনারের ভিতরে কি থাকবে আমার ক্যারোসেল আইটেমগুলো থাকবে। আচ্ছা, আইটেমের ভিতরে এখন আমি কি রাখতে চাচ্ছি, আমি শুধু ইমেজ রাখতে চাচ্ছি একটা, ঠিক আছে? ইমেজটা হচ্ছে অ্যাসেটস থেকে ইমেজ থেকে কোন ইমেজটা নিব আমি, আপাতত এই ইমেজটা নিচ্ছি। ঠিক আছে, আর এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি ইমেজ ফ্লুইড, ঠিক আছে? এখন এটা কিন্তু অ্যাক্টিভ না, দেখবেন এটা আসবে না, আসতেছে আসতেছে না, কারণ এটা ক্যারোসেল ইনারের জন্য আসতেছে না। এখানে আমি একটা ক্লাস অ্যাড করে দিই অ্যাক্টিভ। এখন দেখেন এই জিনিসটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি যেটা করব, আমি ইমেজ ফ্লুইড না দিয়ে আমি ডিসপ্লে ব্লক উইথ 100 করে দিই, ঠিক আছে? আচ্ছা, পুরো উইথটা নিয়ে এসে আসবে, এটা করে দিলাম। এরপর হচ্ছে আমি যদি এখানে কিছু ক্যাপশন রাখতে চাই, মানে নিচে কিছু লেখা থাকবে, তাহলে হচ্ছে আমি এডিটটা কপি করে নিই, ইমেজের নিচে এটাকে বলে দিলাম, ঠিক আছে? এখানে কিছু ক্যাপশন থাকবে, এটা আমি ঠিক করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এখানে কি বলছে দেখেন, এটা হচ্ছে ক্যারোসেল ক্যাপশন ডিসপ্লে না, আর এমডি থেকে মানে ডিফল্ট হবে মোবাইল ডিভাইসে ডিসপ্লে কি করবে না, শো করবে না, মোবাইল ডিভাইসে দেখা যাবে না, কিন্তু মোবাইল ডিভাইস থেকে এমডি মানে ট্যাব থেকে উপর থেকে এটা দেখা যাবে, ঠিক আছে? এটাই করে দিচ্ছি তাহলে। এটা এখানে আসছে, ঠিক আছে? এখানে এই লেখাগুলা আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে গেল একটা ইমেজ, তো আমি বাকিগুলো কিন্তু আইটেমগুলো কিন্তু কি সেম, ঠিক আছে? এই তো ক্যারোসেল আইটেম যেটা, এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিব, ঠিক আছে? এখান থেকে দ্বিতীয়টা তো অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? এটা সরাই দিলাম এবং এখান থেকে আমি আরেকটা নিয়ে নিই। এই ধরেন 3টা আইটেম নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিই। আচ্ছা স্যার, এটা কি বিএস কোডে করা যাবে না? বিএস কোডে? হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করেন, আমরা কয়েকটা ছবি, আচ্ছা আমার কাছে আছে কিছু ছবি, আমরা এখান থেকে কয়েকটা ছবি নিয়ে নিই।
একটা আচ্ছা এগুলোর নাম দিয়ে দিই ক্যাল 1 ঠিক আছে। এখন হচ্ছে এই ইমেজগুলোর নামগুলো আমি শুধু পরিবর্তন করে দিই। হ্যাঁ ও এখন জোরটাও পাল্টাই চলে আগে তো পাল্টাইছে সমস্যা নেই, এটা রাখবোই না এটা। আচ্ছা তাহলে কি হচ্ছে এগুলা আসতেছে তাই না? এখন ইমেজগুলো অনেক বেশি বড়, তো আমি যেটা করতে পারি এগুলা তো হচ্ছে আমি এখানে এই ডিপটার মধ্যে একটা ক্লাস দিয়ে দিই যে কন্টেইন, ঠিক আছে। তাহলে দুই পাশ থেকে একটু গ্যাপ আসছে না, আর যেগুলার ইমেজগুলোর ভিতরে আমি এখানে একটু ইউজ করি যে ক্যারোসেল, ইনারের ভিতরে যে ক্যারোসেল, তারপর হচ্ছে ইনারের ভিতরে কি ক্যারোসেল আইটেম না, ক্যারোসেল আইটেম, আইটেমের ভিতরে যে ইমেজ তার হাইটকে কত করে দিতে পারি আমরা 80 পিএইচ, ঠিক আছে। এটা তো হচ্ছে ডিজাইনার যখন ইমেজগুলো দিবে সে ওইভাবে দেয়, ঠিক আছে। এখন এখানে আমাদের কাছে তো আর ডিজাইনার নেই কারণ আমরা হচ্ছে নর্মাল ইমেজগুলো ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা এরকম থাকুক, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আর এখানে যদি আমি কন্টেনারটা সরাই তাহলে দেখি কেমন হয়। ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে আমার আইটেম গুলো আনা শেষ, ঠিক আছে। এখন হচ্ছে আমার দুই পাশে কি লাগবে, দুইটা বাটন লাগবে তাই না? তাহলে হচ্ছে আমি যেটা করবো এখান থেকে আমি নিচে এবার দুইটা বাটন নিব। তাহলে হচ্ছে ক্যারোসেল ইনার যেখানে শেষ, ক্যারোসেল ইনার যেখানে শেষ সেখান থেকে আমাকে বাইরে হতে হবে, ঠিক আছে। যে অংশ গিয়ে আমার কি হবে ক্যারোসেল ইনার শেষ হবে সেই অংশ গিয়ে বের হয়ে আমি কি নিব, বাটন নিব। বাটন, বাটনের ভিতরে হচ্ছে আমাকে একটা ক্লাস নিতে হবে সেটা হচ্ছে কি স্পান, ঠিক আছে। এই দুইটা নিতে হবে। তো স্পানের প্রথম হচ্ছে আমরা বাটনের মধ্যে একটা ক্লাস দিই, ক্লাসের নাম হবে প্রথম হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল পি, ক্যারোসেল কন্ট্রোল পি মানে হচ্ছে প্রিভিয়াস আইকনটা, ঠিক আছে। এটা দিলে সে কি করবে, প্রিভিয়াস এখানে একটা আইকন সেট করে নিবে, ঠিক আছে। এখানে দেখেন একটা মার্ক করে নিছে সে অলরেডি, ঠিক আছে। বাটনটা ফিল করে নিছে না, ঠিক আছে। এখানে তাহলে আইকনটা শো করার জন্য আমি যে স্পান নিছি স্পানের মধ্যে একটা ক্লাস দিয়ে দিই যে ক্যারোসেল কন্ট্রোল ফিপ আইকন, ঠিক আছে। তাহলে দেখেন এই আইকনটা সেখানে শো করে নিছে, ঠিক আছে। সেম একই রকম ভাবে আমার এখানে একটা আইকন প্রয়োজন, তাহলে আমি এই বাটনটাকে এখানে ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে। এখানে প্রিভিয়াস জায়গায় কি হবে নেক্সট, আর এখানেও প্রিভিয়াস জায়গায় নেক্সট, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এই আইকনটা এখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমাকে এখন যেটা দিতে হবে এগুলা তো গেল, এখানে আপনি চাইলে আচ্ছা এখানে আমাকে এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে কি আমাকে বলতে হবে যে এটা হচ্ছে ডাটা বা স্লাইড, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর কোড, ঠিক আছে। ডাটা বা স্লাইড এটা হচ্ছে কি প্রিভ মানে প্রিভিয়াস হবে, মানে প্রিভিয়াস দিকে এটা যাবে। এখানে আমাকে বলতে হবে কি ডাটা বা স্লাইড কি প্রিভ মানে তুমি প্রিভিয়াস দিকে যাও, ঠিক আছে। সেম একই রকম ভাবে এখানে আমাকে বলতে হবে কি ডাটা বা স্লাইড নেক্সট, তাহলে হচ্ছে তুমি কোন দিকে যাবা, নেক্সট সাইডের দিকে যাওয়া, ঠিক আছে। তাহলে কি এটা কাজ হবে, হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এতটুকু করার পরে এখানে আমি এবার কি করি উপর অংশে যে ইয়েটা আছে ক্লাসগুলো এগুলো একটু অ্যাড করি।
প্রথম হচ্ছে এখানে একটা আইডি দিব, এরপর সেটাকে বলে দিতে হবে এটা হচ্ছে ক্যারোসেল, এটা হচ্ছে কি ক্যারোসেল স্লাইড, এই দুইটা আমাকে বলতে হবে। এডিটের ভিতরে একটা ক্লাস দেব আমি, যেটার নাম হচ্ছে কি ক্যারোসেল, ঠিক আছে। তাহলে এটাকে বলে দিলাম তুমি হচ্ছে ক্যারোসেল, আর এটা কোন আকারে যাবে, স্লাইড আকারে যাবে, ঠিক আছে। এই দুইটা বলে দিলাম, আর একটা আইডি দিলাম। আইডি কি দিতে পারি, ধরুন আইডি দিলাম আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট 115, ঠিক আছে। এই একটা আইডি দিলাম, ঠিক আছে, কারণ আইডি নেম যে কোনো কিছু আমি দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জাভাস্ক্রিপ্টের জন্য আরেকটা বলে দিতে হবে আমাকে, যে ডাটা বাস, ঠিক আছে। ডাটা বাস কি রাইট, রাইট কিরকম হবে, এটা ক্যারোসেল হবে, বুঝেছে? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে এটা কাজ করার কথা, ঠিক আছে। এখন দেখেন কাজ করতেছে না কেন, কারণ আমি এই বাটনটাতে ক্লিক করতেছি, ক্লিক করার পর সে কাকে নিবে, কাকে প্রিপ করবে, কাকে নেক্সট করবে, এরকম কিছু বলছি আমরা, বলি নাই। তো এখানে যে আইডিটা নিছি আমরা, ঠিক আছে, এখানে যে আইডিটা, এই আইডিটা দেখবেন এখানে ডাটা বাস টার্গেট দিয়ে কল করা হবে, ঠিক আছে। মানে এখানে যে আমি কি এই আইডিটা নিছি, ঠিক আছে, এই আইডিটা বাটনের মধ্যে আমাকে কি করে দিতে হবে, কল করতে হবে, যে ডাটা বাস টার্গেট, টার্গেটের মধ্যে হচ্ছে হ্যাশ দিয়ে কল করে দিলাম, তাহলে হচ্ছে কি এই ক্যারোসেলটা তুমি প্রিভিয়াস নাও, ঠিক আছে, এটা বলে দিলাম। সেম একই রকম আমি এই বাটনটাতেও বলে দিই, যে ডাটা বাস টার্গেট, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস হচ্ছে আমাকে কি দিতে হবে, হ্যাশ দিয়ে বলতে হবে, কারণ এটা আইডি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এখানে আমি রিলোড করি, দেখেন এটা কিন্তু এখন শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো এখন কাজ করতেছে না? এটা হচ্ছে বিষয়। এখন এখানে লেখাটা আমি এখানে রাখলাম, লেখাটাকে আপনি ডিজাইন করে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট আপনি মাঝখানে আনতে পারেন, আবার লেখার পিছনে একটা লেয়ারও দিতে পারেন পুরো ইয়া জুড়ে, ঠিক আছে। এগুলো তো আপনারা পারবেন, ঠিক আছে, এগুলো তো আমরা সিএসএস এ দেখছি। বাটনের জায়গায় একটা অনেক সাইডে ব্যবহার হয়, যখন আপনি বাটনে ক্লিক করেন একটা মানে পপটা বাইরে হয় আর কি। এটা তো হচ্ছে আপনার উপর, আপনি কিরকম ডিজাইন ওটার করবেন। নাম কি পপটা যখন বাইরে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে যে তুমি বাটনটা ইয়ে ভাবে উঠে মানে একটা ইয়ে দেয় না, আলো দেয় না, ওটা কথা বলছি। ওটা আপনি হোভার দিয়ে দিতে পারেন, অথবা ক্লিক দিয়ে বলতে, ফোকাস দিয়ে বলতে পারেন, অথবা হচ্ছে আউটলাইন। এটা হচ্ছে আপনার উপর, আপনি ডিজাইনটা কিরকম করবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের ক্যারোসেলটা আসছে, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, তাহলে ক্যারোসেল পার্টটা আমাদের গেল। আচ্ছা, ক্যারোসেল পার্টটা হচ্ছে এটা তো হচ্ছে পার্টস থেকে, যদি আপনি চান এরকম আসে, দেখেন একটু স্মুথলি আসে, তাহলে আপনাকে এখানে একটা বাড়তি ক্লাস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ক্যারোসেল ফেড, ঠিক আছে। শুধুমাত্র একটা ক্লাস এখানে অ্যাড করবেন, সেটা হচ্ছে কি ক্যারোসেল ফেড, তাহলে হচ্ছে কি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু তো হইলো। এখন আমি যদি চাই নিচে তিনটা বাটন মানে যতগুলো আইটেম থাকবে ততগুলো বাটন আনতে, তাহলে হচ্ছে সেম একই রকম এখানে যে আমরা ক্যারোসেল ইনার নিছি তার উপরে আমরা বাটন গুলা নিব, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, সেম একই রকম এখানের মধ্যে একটা ডিপ নিব, ঠিক আছে। ডিপের নাম হচ্ছে ক্যারোসেল কি ইন্ডিকেটর, যেটা এই নাম দিয়ে একটা ডিপ নিব, ঠিক আছে। এখানে ভিতরে হচ্ছে ওই বাটন গুলাকে আমরা রাখবো, বুঝেছে। যে তিনটা বাটন আমি নিতে চাচ্ছি, ওই তিনটা বাটনকে আমি এখানে রাখবো। বাটন, এখন বাটনের কি হবে, এই বাটন গুলো তো টাইপটা অবশ্যই কি হয়, যেহেতু একটা বাটন টাইপ বাটন হবে, আর এখানে হচ্ছে কি ডাটা বাস টার্গেট কি হবে, টার্গেট ওই সেম এই টার্গেটটাই হবে, মানে এ আইডিটাই হবে, ঠিক আছে। আমরা হ্যাশ দিয়ে এ আইডিটাকেই বলে দিলাম, ঠিক আছে। এতটুকু তো ফিক্স থাকবে, কিন্তু এখন হচ্ছে এটা কত নাম্বার স্লাইডের বাটন এটা আমাকে বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি কত নাম্বার স্লাইডের বাটন, এটা আমাকে কি করতে হবে, বলতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে, আমাদের ইন্ডেক্সিং নাম্বারটা, মানে যদি আমরা প্রোগ্রামিং জগতে বলি, তাহলে হচ্ছে কাউন্টটা শুরু হয় 0 থেকে, ঠিক আছে, 1 থেকে না, কি থেকে, 0 থেকে, মানে ইন্ডেক্স নাম্বার কত 0। এই কারণে আমাকে এখানে দিতে হচ্ছে ডাটা বা স্লাইড কি 0, আর প্রথম বাটনটা একই থাকবে, তাহলে একটা ক্লাস দিয়ে দিব যে অ্যাক্টিভ, ঠিক আছে।
তাহলে হচ্ছে এবার আমি এগুলাকে একটু ডুপ্লিকেট করে নিই, দুইটা, তিনটা স্লাইড না, তাহলে আমি তিনটা বাটন নিলাম, এখানে হবে তাহলে 1, এখানে হবে কি 2, আর হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ ক্লাসটাকে আমি সরাই দিই। ঠিক আছে, দেখেন এটা চলে আসছে, এই বাটনগুলোতে ক্লিক করে কি হচ্ছে, আমরা চাইলে এই বাটনগুলো আপনি ডিজাইন করতে পারি, এটা আপনি এগুলোকে সিএসএস ধরে ধরে ডিজাইন করতে পারেন। এখন কথা হচ্ছে এই বাটনগুলো কোন ক্লাস আপনি বুঝবেন কিভাবে? আমরা এখান থেকে ইন্সপেক্ট করলে তো ভুল যায়, তাই না? অনেকগুলো ক্লাস থাকলে দেখেন বাটনটা দেখা দিচ্ছে, এখানে আমি ইচ্ছা করলে বিভিন্ন কালার দিতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে এই বাটনটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড #098, তারপর হচ্ছে প্যাডিং 20 পিক্সেল 30 পিক্সেল, ঠিক আছে, আমি এলোমেলো দিচ্ছি আর কি নিজের মতো। বর্ডার রেডিয়াস 50%, বর্ডার 2 পিক্সেল, সলিড হ্যাশ রেড। ঠিক আছে, দেখেন এগুলো আমি নিজের মতো করে এলোমেলো সিএসএস দিলাম, তাহলে দেখেন এই বাটনটা কিরকম হয়ে গেছে। ঠিক আছে, এরকম বাটনগুলোকে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন, এটা হচ্ছে কথা। তাহলে এটা গেল কি সেকশন, আমাদের হোম সেকশন। ঠিক আছে, আচ্ছা এখন হোম সেকশনে ক্লিক করলে যেন এই সেকশনে আসে, তাহলে আমি এখানে কি করে দিব, এখানে যে হোম নামক ক্লাস আছে এখানে একটা আইডি নিয়ে নিব তাহলে। ঠিক আছে, আইডির নাম হচ্ছে কি হোম, এবং এই আইডিটা এখানে আসি, এই যে হোম সেকশনটা যেটা দেওয়া আছে এখানে হচ্ছে কি আপাতত হ্যাশ দেওয়া না, হ্যাশ দিয়ে এটা বলে দিই। তাহলে আমি ক্লিক করলে কোথায় আসবে, সে হোমে ক্লিক করলে সে হোম সেকশন আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে অ্যাবাউট সেকশন। এখন হচ্ছে অ্যাবাউট সেকশন ডিজাইন করার জন্য আমি যেটা করব, সেকশন ইন and about section start। আচ্ছা তার আগে এটা আপনি একটু করে নেন। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, তাহলে হচ্ছে এখানে আমি এবার অ্যাবাউট সেকশনটা শুরু করি। তাহলে হচ্ছে সেকশন ডট অ্যাবাউট। ঠিক আছে, অ্যাবাউটের ভিতরে একটা কি নিব, কন্টেইনার, কারণ হচ্ছে আমার দুই পাশ থেকে গ্যাপ লাগবে, এবং একটা আইডি নিয়ে নিই অ্যাবাউট। ঠিক আছে, আচ্ছা তো এখন হচ্ছে আমি নিব রো। ঠিক আছে, পুরোটাকে রো এর ভিতরে আমি কি নিব, প্রথমত এটা হচ্ছে কল 12 থাকবে, মানে ছোট ডিভাইসে কল 12। ঠিক আছে, এরপর হচ্ছে এমডি ডিভাইসে কত করে থাকবে, কল 6 করে থাকবে। ঠিক আছে, আচ্ছা তো এখন এখানে আমি কি নিব, প্রথমত হচ্ছে h2। ঠিক আছে, h2 ভিতরে this is project। ঠিক আছে, এরপর হচ্ছে আমি একটা পিটা কিনবো, লরেমের 30টা টেক্সট, এরপর হচ্ছে একটা বাটন get started। এই জিনিসগুলো কি আসছে, তাই না? এর আগে আমরা এখন মাঝখানে একটা টাইটেল নিয়ে নিব কন্টেইনারের আগে, সেটা হচ্ছে কি টাইটেলের ভিতরে কি h2 about us। আজটাকে হচ্ছে আমি স্পানের ভিতরে নিলাম। ঠিক আছে, এবং এটার কালার দিয়ে দিই যে টেক্সট ইনফো। ঠিক আছে, এটা আসছে, আর এটাকে মাঝখানে আনার জন্য হচ্ছে টেক্সট কি টেক্সট সেন্টার, ফুটস্টার ক্লাসটা হচ্ছে টেক্সট সেন্টার, আর বড়াতে রাখার জন্য হচ্ছে টেক্সট কি আপার কেস বড় হাতে। ঠিক আছে, আর মোটা করার জন্য হচ্ছে কি
ফন্ট উইথ বোল্ড। আচ্ছা, ফন্ট উইথ বোল্ড ডিরেক্টলি এখানে কাজ করছে না, তো এটাকে আমরা H2 এর ভিতরে দিয়ে দিই। ঠিক আছে, ফন্ট উইথ কি বোল্ড, তাহলে এটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে দুই পাশ থেকে একটু আমার কি দরকার, ধরেন আমি MY5 করে দিই, তাহলে একটু মার্জিন হয়ে গেল আমার। ঠিক আছে, আর এটা চাইলে আমরা এটা নিচে একটা কি দিতে পারি, একটা আন্ডারলাইন পাইতে পারি। এটা কি করবো, মানে আন্ডারলাইন বসে অ্যানিমেটেড যে একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে আফটার রিপোর্ট দিয়ে। অ্যানিমেশন করছেন আপনার আগে? একটা করছি আমি। সিএসএস কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছিল। আচ্ছা খেয়াল করেন, টাইটেল, এটা হচ্ছে আপনার টাইটেল, টাইটেলের ভিতরে যে H2 টা আছে, ঠিক আছে, H2 এর মধ্যে যদি আমরা আফটার ইউজ করি তাহলে আমাকে এখানে কি দিতে হবে, কন্টেন্ট। কন্টেন্ট আপাতত আমার কাছে কিছু নাই, এই কারণে আমি কিছু দিলাম না। ঠিক আছে, এরপর হচ্ছে উইথ, উইথ কত দিতে পারি, 120 পিক্সেল, হাইট 3 পিক্সেল, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে #098, টাইটেল, টাইটেলের ভিতরে হচ্ছে H2, পজিশন রিলেটিভ রাখি। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট, বটম 0। আচ্ছা দেখেন আসছে না এটা, আর এখান থেকে আমি তাহলে লেফট, আচ্ছা একদম লেফট 0 দিলে এটা এই কর্নার চলে যায়। মিডিয়াম দিছি। এখান থেকে যে আফটারটা, আফটারের মধ্যে আমরা একটু একটু দেখে নিই। 43 ঠিক আছে তাই না, আর বটম থেকে যদি একটু নামাই 3, পুরোটার মধ্যে এরকম। ঠিক আছে, তাহলে উইথ হবে 175 পিক্সেল, আমরা এগুলো একটু ঠিক করে নিই। উইথ হচ্ছে 175 পিক্সেল, হাইট হচ্ছে 4 পিক্সেল, এরপর হচ্ছে কি বটম -3 পিক্সেল, লেফট থেকে 43%। তাহলে দেখেন ঠিক আছে তাই না। আচ্ছা এরপর হচ্ছে তাহলে আমরা সেম এটা ঠিক থাকলে টাইটেল, টাইটেলের ভিতরে H2 দিই, B4, ঠিক আছে, তো B4ও সেম জিনিসটা আমি নিয়ে নিই। ঠিক আছে, তারপর উইথ এখানে হচ্ছে 10 পিক্সেল, হচ্ছে FFF, এটার একটা আমি
আচ্ছা দেখেন এটা আসছে, কারণ হচ্ছে আমাদের বিফোরটা হচ্ছে আগে, আফটারটা পরে, এই কারণে ওই সময় আমরা আসছিল ঠিকই, তবে হচ্ছে আমরা এখানে আগে দিছিলাম, আফটার এখানে দিছিলাম বিফোর, এই কারণে এটা পরে চলে গেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা এরকম আসছে। তাহলে এখন এখানে হচ্ছে আমি কি করে দিব এটাকে, যে 43% করে দিলাম। ঠিক আছে, এটা এখানে থাকুক, বুঝেছে? এবং এটার অপাসিটি আমি যদি 0 করে দিই তাহলে এটা কিন্তু কি নাই। এবং এখানে অ্যানিমেশন হচ্ছে কি দিতে পারি, টাইটেল ফর সেকেন্ড লিনিয়ার বানাইছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে একটা অ্যানিমেশনের নেম সেট করে দিছি। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে আমি ধরবো, অ্যানিমেশন ধরার জন্য হচ্ছে @e। আচ্ছা লেখাটা দেখি। আচ্ছা অ্যানিমেশনের জন্য কি নিব আমরা @preframes। ঠিক আছে, @preframe, এরপর হচ্ছে কি অ্যানিমেশনের নাম। অ্যানিমেশনের নাম আমরা কি দিছি টাইটেল দেওয়ার পরে এখন সেটাকে আমরা যেটা করব, ঠিক আছে, এটা হচ্ছে 0%-এ 0%-এ কি থাকবে, এই দুইটাই থাকবে। ঠিক আছে, এবং গিয়া এটা হচ্ছে 100%-এ, অপাসিটি 1 হবে। আর এখান থেকে হচ্ছে আমি 1 মিনিট এটার অপাসিটিটা একটু 1 রাখি। তাহলে 56% যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা লিনিয়ারটা সরাই দিই। চলুক তাহলে এভাবে। ঠিক আছে, আরো অনেকভাবে করা যায়। আচ্ছা তাহলে এটা হইলো। এখন হচ্ছে আমরা যদি এটাকে একটু ডিজাইন করি, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে যেটাকে আমরা ডিজাইন করব, এটা হচ্ছে ক্লাস empty5। ঠিক আছে, উপর থেকে 5 পিক্সেল এটা একটু নামাই নিলাম, এটা যেভাবে সেভাবে থাকুক। ঠিক আছে, আর আমরা চাইলে বুটস্ট্র্যাপ যে লেখাটা আছে যেভাবে সেভাবে থাকুক। ঠিক আছে, পিটা একটু এটাকে আমরা একটু বাটনে কনভার্ট করে দিই,
ক্লাস btn info, ঠিক আছে, এটা এভাবে থাকুক। আর হচ্ছে কি করবো আমরা এখান থেকে এখানে একটা ইমেজ সেট করে দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে সেম এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিই এবং এখানে যা আছে পুরোটাতে ইমেজ, অ্যাসেটস এর ভিতরে ইমেজের ভিতরে হচ্ছে কোন ইমেজটা নিব আমরা, p.jpg এবং একটা ক্লাস দিয়ে দিব ইমেজ ফ্লুইড, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি রেসপন্সিভ আসি তাহলে হচ্ছে কি, আচ্ছা হ্যাঁ ফোনে যখন আসতেছি তখন দেখেন এরকম হচ্ছে, ঠিক আছে। ইমেজটা নিচে আসছে, এটাকে আমরা ফোনে কি করে দিব, মিডিয়া করে দিয়ে নান করে দিব। আচ্ছা আইপ্যাডে একটু দেখে নিই আমরা, আইপ্যাডে হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা এলোমেলো হয়ে গেছে, তাই না। আমরা একটু কাজ করি, @media screen and next week 713 পিক্সেল থেকে হচ্ছে H2 নাই, ঠিক আছে। আর ইমেজটা দেখেন এই অবস্থায় খারাপ দেখা যাচ্ছে, তো আমরা চাচ্ছি ইমেজটা 12 করে পাচ্ছি এলজি তে যেরকম, তাহলে এখানেও যাই আমরা ডিরেক্টলি শুধু এমডি যাই কি বলে দিব এলজি, ঠিক আছে। বাকি সবগুলাতে তুমি 12 করে পাও এলজি, তাই না। এখন ইমেজটা নিচে চলে আসছে না, তা আমি চাচ্ছি কি ইমেজটা থাকুক কোথায়, আগে থাকুক, ঠিক আছে। তাহলে এখন কি করতে পারি, এখানে ডিফল্ট ভাবে হচ্ছে অর্ডার হচ্ছে কত 0, এখানে হচ্ছে ডিফল্ট ভাবে অর্ডার কত 1, ঠিক আছে। না এটা হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে অর্ডার 1, এটা হচ্ছে ডিফল্ট ভাবে অর্ডার 0 থাকবে, ঠিক আছে। ডিফল্ট ভাবে হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে। মোবাইল ডিভাইসে তাহলে এরকম আছে, ঠিক আছে। কিন্তু যখন এটা কি হবে লার্জ ডিভাইসে, দেখেন এখন এই পাশে চলে আসছে, ঠিক আছে। তো লার্জ ডিভাইসে এটা কি করে নিবে, সে অর্ডার এলজি এর মধ্যে 1 করে নিবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে অর্ডার এলজি এর মধ্যে সে 0 করে নিবে, হ্যাঁ লার্জ, ঠিক আছে, এরকম করে নিবে। তাহলে দেখেন এখন ঠিক আছে, তাই না। আচ্ছা আর হচ্ছে ইমেজের হাইটটা আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারেন, যেমন হচ্ছে ইমেজের হাইটটা এখানে কত ছিল, পঞ্চাশ ছিল, তাহলে এখান থেকে আমরা কি করে নিব 40 বিএচ করে দিই, ঠিক হয়ে গেছে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল আমার কি অ্যাবাউট সেকশন। এখন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে সে আনতেছে না, তাহলে আমি এখানে কি করব, এই অ্যাবাউট যে আইডিটা আছে এখানে আমি নেভারের মধ্যে অ্যাবাউট বলে দিই, তাহলে এখন অ্যাবাউটে ক্লিক করলে সে আমাকে অ্যাবাউটে নিয়ে আসবে, মানে আলাদা পেজে হ্যাঁ করা যাবে। এটা কিন্তু আপনি about.html নামক আলাদা একটা পেজ তৈরি করতে হবে, হ্যাঁ তৈরি করে ওটার মধ্যে ডিজাইন করতে হবে। মাল্টি পেজ ওয়েবসাইট গুলো এমনই হয়,
আমরা মাল্টিপেজও করব সামনে। আচ্ছা এটা গেল, এরপর আমরা কি অ্যাড করতে পারি? সার্ভিস সেকশন অ্যাড করতে পারি। তাহলে এখানে সেম কমেন্ট আমি এখানে কপি করে নিই, ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যাবাউট সেকশনটা হচ্ছে শেষ, আর হচ্ছে কি সার্ভিস সেকশনটা স্টার্ট। তাহলে হচ্ছে এখানে সেম একই রকম ভাবে সেকশন ডট সার্ভিস ডট সার্ভিস, ঠিক আছে? তার ভিতরে কি কন্টেনার, কন্টেনার কেন নিচ্ছি আমরা? দুই পাশ থেকে গ্যাপের জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে একটা রো, রো এর ভিতরে আমরা কত নিব? ডিফল্ট ভাবে থাকবে এগুলো কল কত? 12, ঠিক আছে? কল এমডি তে থাকবে 4, ঠিক আছে? এমডি তে থাকবে 4, আর হচ্ছে কি কল এলজি তে থাকবে 3, ঠিক আছে? আর আমরা চাচ্ছি সবগুলা ধরেন এমটি ডিফল্ট ভাবে যেন এমটি 3 করে নিয়ে নেয় সবগুলোতে, ঠিক আছে? এটা তাহলে এটার ভিতরে এখন আমি যেটা ডিজাইন করবো সেটা হচ্ছে কি একটা কার্ড ডিজাইন করে নিব, ঠিক আছে? কার্ড, তো কার্ডের ভিতরে হচ্ছে প্রথম হচ্ছে বক্স আইকন, আচ্ছা আইকনটা আমি নিয়ে নিই। বক্স আইকন যেহেতু অলরেডি আমাদের এখানে কি লিংক আপ করাই আছে, তাহলে আমরা বক্স আইকনটাই নিই। কারণ সার্ভিসের মধ্যে আমরা যে কোনো জিনিস দিতে পারি। ধরুন আপাতত আমি যে কোনো 3টে ইমেজ দিয়ে দিই, ঠিক আছে? ধরুন এই ইমেজগুলো আমি আপাতত দিয়ে দিই, এগুলা মানে আইকনগুলা, ঠিক আছে? এটার ভিতরে আমি H3 নিলাম, অ্যাক্সেস, এটা আসছে, ঠিক আছে? আচ্ছা এখন আমি যেটা করবো এখানে খেলো, এটার মধ্যে তো আমার একটা টাইটেল প্রয়োজন না? তাহলে হচ্ছে সেম এরকম একটা টাইটেল আমি এখানে নিয়ে আসি। তাহলে হচ্ছে আমি যে আগের বার টাইটেলটা অ্যাড করছিলাম, এই টাইটেলটাকে আমি এখানে কপি করে এখানে হচ্ছে কন্টেইনারের পরে দিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে হচ্ছে আমি বলে দিলাম যে ঠিক আছে হোয়াট সার্ভিসেস, হ্যাঁ আচ্ছা আচ্ছা হোয়াট সার্ভিস উই প্রোভাইড, ঠিক আছে? এরকম একটা সেকশন নিলাম। এখন এটার মধ্যে আমি এখানে যেটা করব my5 বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা my5 py4, আচ্ছা তো এখন আমি যেটা করব এখানে হচ্ছে কার্ডগুলোর মধ্যে আমি যেটা করি, আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা কার্ড না, এখানে আমি কার্ড নিলাম, কার্ডের পর এখানে হচ্ছে আমার কি প্রয়োজন? ধরেন কার্ড তো নিলাম, নেওয়ার পর হচ্ছে সবগুলোর টেক্সট মাঝখানে চাই, তাহলে হচ্ছে টেক্সট সেন্টার, ঠিক আছে? এরপর আমার প্যাডিং সাইজ যে px 3, তাহলে ডানে বাম থেকে কিছু প্যাডিং আসছে এবং উপর নিচে প্যাডিং দরকার, তাহলে হচ্ছে px py 5, ঠিক আছে? তাহলে উপর নিচে প্যাডিং আসছে না?
ঠিক আছে। আর হচ্ছে এখানে যেটা আছে আমার ফন্ট উইথ বোল্ড, ঠিক আছে, ফন্ট উইথ বোল্ড, আর হচ্ছে টেক্সট ইনফো, পি ট্যাগটা যেভাবে আছে সেভাবে থাকবে, আমি একটু লেখা কমাই দিই, এবং এটার ভিতরে হচ্ছে ক্লাস বিটিএন, হচ্ছে বিটিএন ভার্ব, ঠিক আছে। চলো তো নাকি? আর এখানে যে আইকনটা আছে, সেটা দিয়ে দিলাম আবার। আচ্ছা দিচ্ছি, সার্ভিস, সার্ভিসের ভিতরে যে কার্ড গুলো আছে তার ভিতরে যে আই ট্যাগ আছে তার ফন্ট সাইজ 40 লিখতে, ঠিক আছে। আর এটা এই সার্ভিসের ভিতরে নাকি আর আইকন আইকন, ঠিক আছে, এরকমটাই থাকুক, ঠিক আছে। আর হচ্ছে এখানে আমি যেটা করছি বর্ডার জায়গায় শ্যাডো অ্যাড করে দিই, ঠিক আছে। এখানে যে হচ্ছে কার্ডের মধ্যে এখানে যেটা বলে দিব আমরা বর্ডার 0, আর এখানে হচ্ছে কি শ্যাডো, বর্ডারের পরিবর্তে তুমি কি অ্যাড করো, শ্যাডো অ্যাড করে দাও, ঠিক আছে। তো একটা কার্ডকে এরকম একটা কার্ড হয়েছে না আমার, এবার এটাকে আমি ডুপ্লিকেট করে নিব, কারণ আমার যতগুলো প্রয়োজন আমি ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। এতগুলা পর্যন্ত আপাতত আমার আছে, ঠিক আছে। আপনারা আইকন আর লেখাগুলো চেঞ্জ করে নিতে পারবেন না, ঠিক আছে, এটাই তো, এটাই হচ্ছে বিষয়। আমরা হ্যাঁ, আর এখানে চাইলে আমরা সেকেন্ডারি দিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে বিষয় আর কি, আমি কোন রকমে করতেছি আর কি, এগুলা ইউএসডি ফোকাস করতেছেন, এটা আমি একটু চেক করি, ঠিক আছে। তাহলে তিনটা করে আসতেছে, ঠিক আছে। যদি ফোনে আসি আমরা, তাহলে ফোনে কি একটা একটা করে আসতেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সার্ভিস, আর সার্ভিসকে সেম একই রকম আমি যদি এখানে ক্লিক করলে সার্ভিস আনতে চাই, ঠিক আছে, সার্ভিসে চলে আসবে। এরপর হচ্ছে বাকি সেকশনগুলো আপনারা ডিজাইন করতে পারবেন না, ব্লগ, ঠিক আছে। ব্লগও কিন্তু সেম একই রকম, এখানে কি হবে কার্ডই হবে, কার্ডের উপরে ইমেজ হবে, নিচে ব্লগ এরিয়াগুলো হবে, ঠিক আছে। আমরা ব্লগে যদি ইমেজগুলো দেখি, ব্লক পিস একটা এটা তো ইয়ের উপরে বানাচ্ছে না, স্কুলের উপরে বানাচ্ছে না। সবগুলো ওয়েবসাইটে ব্লগ থাকে, ব্লগ রাখি আমরা এসিও এর জন্য। ব্লক এটা মানে একজন শিক্ষক কি পড়াবে সে সম্পর্কে, হ্যাঁ, এই স্টাইল। আচ্ছা, তো ব্লগের কন্টেন্টগুলো কিরকম হয় দেখেন, ব্লগের এরকম আপনি ব্লগ কার্ড তৈরি করে দিতে পারেন, ঠিক আছে। মানে একটা ইমেজ থাকবে, এর টাইটেল থাকবে, একটু ক্যাপশন থাকবে, তাই না? তাহলে এরকম আপনি সেম এরকমই তো, হ্যাঁ সেম এইটাই তৈরি করে দিবেন, ঠিক আছে। সার্ভিস সেকশনের মধ্যে শুধুমাত্র এখানে আইকনে যে কি থাকবে, ইমেজ থাকবে, ব্লগের টাইটেল থাকবে, এখানে কন্টেন্ট থাকবে, বাটনটা থাকবে না, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি ব্লগ ডিটেইলস, ঠিক আছে। ব্লগ ডিটেইলস আপনি চাইলেও তৈরি করতে পারেন, আবার ব্লগ ডিটেইলসটা হচ্ছে মূলত এরকম একটা পেজ হবে, ঠিক আছে। এখানে টাইটেলটা থাকবে, এখানে হচ্ছে যে লেখছে এটা একটা ইমেজ, এখানে হচ্ছে ব্লগের ক্যাপশনটা থাকবে, তাই না? আর এই পাশে হচ্ছে কি থাকবে, মানে কয়েকটা ব্লগের কার্ড থাকবে, ঠিক আছে। আর এরপর হচ্ছে কি আছে, এরপর হচ্ছে টিমের মধ্যে সেম একই রকম, টিমের মধ্যে এরকম দুইটা বা তিনটা কার্ড থাকবে, ওই ইমেজের জায়গায় ছবি থাকবে, ঠিক আছে। ইমেজের জায়গায় শুধু কি থাকবে, ইউজারের ছবি থাকবে, এতটুকুই। আচ্ছা, আর কন্টাক্ট সেকশন তো শেষে কন্টাক্ট আর ফুটার অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে বাড়ির কাজ, আমরা নেক্সট হচ্ছে কি কালকে আমরা গ্যাপ দিই, ঠিক আছে।
তবে কালকে হচ্ছে গ্যাপ, আপনারা কিন্তু আমি কত 3 দিন গ্যাপ দিছিলাম, ঠিক আছে? 2 দিন দিছিলাম, কাজ হয় না, 3 দিন দিছিলাম, তাও কিন্তু কারো কোনো আউটপুট আসে না, ঠিক আছে? হ্যাঁ, বাকি কারো কিন্তু আউটপুট আসে না। কিন্তু যদি কালকের গ্যাপটা যদি আপনি বুটস্ট্র্যাপ প্রজেক্টটা কেউ কমপ্লিট না করেন, তাহলে হচ্ছে তাই কিন্তু জরিমানা দিতে হবে, ঠিক আছে? মিনিমাম, হ্যাঁ, না আপনি ওই ক্লাসগুলো শেষ করেন, ঠিক আছে? আপনাদের 3 জনের মধ্যে মিনিমাম হলো জরিমানা 100 টাকা করে দিতে হবে একজন। যদি এই কোন সেকশন, একটা হচ্ছে ব্লক সেকশন, ঠিক আছে, আর হচ্ছে কি কটা সেকশন, ঠিক আছে? এই দুইটা সেকশন আর হচ্ছে নিচে ফুটার, এগুলো যেন অ্যাড থাকে পুরো ওয়েবসাইট। স্ক্রিনশট সবাই দিবেন কিন্তু কালকে রাতের মধ্যে প্রত্যেকে করে গ্রুপে স্ক্রিনশট দিই, ঠিক আছে? আজকে আমি এতটুকুই রাখলাম। আর এই সোর্স কোডটা আমি, এটা সোর্স কোড কি আমি দিব? আমি আচ্ছা এটার মধ্যেই করি। না, সোর্স কোডটা দিব না। সোর্স কোডটা দিলে আপনাদের প্রথমে এই সেকশনগুলো করা হবে না, ঠিক আছে? আপনারা করেন।